চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নে পুরিত্তাখালী এলাকায় মাছের প্রজেক্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা বিকল করে প্রায় ৮০ লাখ টাকার রুই, কাতাল, পাঙ্কাস ইত্যাদি মাছ ডাকাতি করে নিয়ে যায়। এতে বাধা দিলে প্রজেক্টে থাকা মালিক শহীদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং পিটিয়ে গুরুতর আহত করে ডাকাতেরা। অনেকগুলো মানুষ এই মাছ কীভাবে নিচ্ছে, বস্তায় বস্তায় মাছ নিচ্ছে। আমি এগুলো দেখে আমি অবাক হয়ে গেছি। এরকম অত্যাচার আমি দেখিনি। 50, 70, 60 লাখ মতো মাছ নিয়েছে ওরা, আর 500 লাখ মতো নিয়েছে। এই 60-70 লক্ষ টিয়ার 60-70 লাখ টিয়া মাছ চাইয়ের লগি ইন্ডিকা অত্যাচার। আরা এই আজ 33 বছর বয়সী, আর 33 বছর বয়সের মধ্যে আইনে দেখি এই এবছর দেখি। বিএনপির নাম ভাঙ্গিয়ে স্থানীয় যুবদলের সভাপতি মো সালাহউদ্দিন ও বিএনপি নেতা কলিমুল্লাহ মুঠোফোনে প্রজেক্ট মালিকের কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে তাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রজেক্টের মাছ, বাসার আসবাবপত্র লুটপাট করে। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় প্রজেক্ট মালিক। এরা বিএনপির নাম বিক্রি করি। 1 নম্বর হলো শমসু মেম্বার সাবেক, 2 নম্বর হলো কলিমুল্লাহ, 3 নম্বর হলো সালাউদ্দিন, 4 নম্বর হলো মনির, 5 নম্বর হলো ওই জকির মেম্বারের ছেলে মুবিন। মোট এরা মোট 20-25 জনেরা এসে আমাদের কাছ থেকে চাঁদা চাইছে তো কলাক বলতেছে তো আমাদেরকে 8 লাখ টাকা দিতে হবে। তো না দিলে কী হবে? তো না দিলে আমরা লুটপাট করে নিয়ে যাব। তো আমি বলতেছি যে কিসের চাঁদা দেবো এটা? হয়তো আমরা যখন সরকার পতন হয়েছে, সরকার পতনের পক্ষে তোমরা এতদিন খাইছো, আমাদেরকে টাকা দিতে হবে। কিন্তু এখন আরও নাম ব্যবহার করতেছে তো কার? মন্ত্রী সাহেব বলছে আমাদের উপরে নির্দেশ, একথা বলে আমাদের কাছ থেকে চাঁদা চাইতেছে। তো আমরা বলছি যে চাঁদা দিতে পারবো না। এখন কেন চাঁদা দিব? আমরা প্রশাসনের কাছে, আইনের কাছে আশ্রয় নেব। একথা যখন বলার সাথে সাথে এরা 10-15 জন এসে আমারে মারধর করি। আর আমাকে যেভাবে মারছে, যেভাবে হয়েছে, এটাতে পুরা ভিডিও হয়ে গেছে। এটাতে দেখছে পুরো জনগণ দেখছে, হাজার হাজার মানুষে দেখছে আমাকে কীভাবে মারধর করা হয়েছে। আমার মৃত্যুর পর্যায়ে ছিলাম আমি। আমাকে অনেক লোকজন এসে লাস্টে আমাকে উদ্ধার করে নিয়ে গেছে। নামার পর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি করার পরে আমি মোটামুটি এখন একটু সুস্থ পর্যায়ে আছি। স্থানীয়রা এই লুটপাটের নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এসব সন্ত্রাসীরা প্রজেক্ট মালিক ও পাহারাদারকে হত্যার হুমকি দিচ্ছে জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়েছেন। এ বিষয়ে চকরিয়া থানার ওসি জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাকে মৃত্যুর পরে আমাকে বলছে যে তোমার পা কেটে নেব, হাত কেটে নেব, এভাবে বলে আমাকে অনেক মারধর করছে। কিন্তু সাধারণ কতগুলো জনগণ মহিলা এসে আমাকে উদ্ধার করছে ওখানে। তো বর্তমানে আপনাকে হুমকি দিচ্ছে কিনা? হ্যাঁ, আবার আমার এখন হুমকি দিচ্ছে যে এখানে বলে চকরিয়াতে আমাকে বিএনপির লোকজন নিয়ে আমাকে টোয়াইতেছে। বলতেছে যে কোথায় আছে, ঘর থেকে বাইর হইলে মতো রেলে নিয়ে যাব, গোপন আস্থানে নিয়ে যাব, মেরে ফেলবো, এভাবে আমাকে হুমকি দিয়ে বসা হচ্ছে। এগুলো হুমকি দিয়ে বসা হচ্ছে কপিল ছোটভাড়ার একটা কপিল বলে, এভাবে যে বিএনপির নাম বিক্রি করতেছে। এভাবে আমাকে সবসময় হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মোবাইল করতেছে, বিভিন্ন নম্বর থেকে আমাকে হুমকি দিচ্ছে।